ঠনঠনিয়া কালীবাড়ি হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এটি কলেজ স্ট্রিট মোড় থেকে একটু দূরে বিধান সরণিতে অবস্থিত। রামকৃষ্ণদেব তার ভক্তদের বলতে ঠনঠনিয়ায় কালীবাড়ি বড় জাগ্রত ব্রহ্মানন্দ এবং কেশবচন্দ্র সেনের আরোগ্য কামনা এখানে দার্জিলিং নৈবেদ্য দিয়ে পুজো দিয়েছিলেন। পরমহংসদেব অসুস্থ শরীরে শ্যামপুকুরে থাকাকালীন এই মন্দিরে ঠাকুরের আরোগ্য কামনায় তার ভক্তদের পুজো দিয়েছিল বলে শোনা যায়। ঢোকার পর চলুন আপনাদের আজকে নিয়ে যান। আর এই হলো মন্দিরের পেরিমিটার দেখুন। আজ মঙ্গলবার, সবাই মঙ্গল কামনা করছে। আর মন্দিরের প্রাঙ্গণে শোনা যায় ধামাপুকুর থেকে এসে মন্দিরের অদূরে ধামাপুকুরে তখন কলকাতার গদাধর চট্টোপাধ্যায় রামকৃষ্ণদেব মন্দিরে অধিষ্ঠিত দেবী গান শুনেছেন কিশোর গদাধরের কণ্ঠে। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম ঠনঠনিয়া কালীবাড়ি উত্তর কলকাতার কলেজ স্ট্রিট মোড় থেকে একটু দূরে বিধান সরণিতে অবস্থিত। জঙ্গলের মধ্য দিয়ে শোনা যেত কালী মন্দিরের ঘণ্টা ধ্বনি। সেই ঠন ঠন আওয়াজ থেকে এলাকার নাম হয়েছে ঠনঠনিয়া। এখানে কালীর পুজো হয় সিদ্ধেশ্বরী রূপে। এই কালী বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী। জনশ্রুতি অনুসারে জঙ্গল অধ্যুষিত সুতানুটি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদীর পাশে অরণ্য বেষ্টিত এক শ্মশান। উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক প্রান্তিক আনুমানিক 1703 খ্রিস্টাব্দে মাটি দিয়ে মা কালীর এই সিদ্ধেশ্বরী রূপের মূর্তি গড়ে। 1860 সালে জনৈক শঙ্কর ঘোষ বর্তমানে কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের আটচালা মন্দির নির্মাণ করেন। সেই থেকে প্রচলন হয় নিত্য পুজোর। শঙ্কর ঘোষ পুজোর ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তার পরবর্তী বংশধররা বংশাক্রমে এই মন্দির সেবাইতে চলে আসছে। ঠনঠনিয়া কালীবাড়িতে মায়ের মূর্তি এবং প্রতি বছর মূর্তি সংস্কার করা হয়। পূর্ণতান্ত্রিক মতে দেবীর পুজো হয় সিদ্ধেশ্বরী চতুর্ভুজা ও ঘোর কৃষ্ণবর্ণ। বাম দিকে দুই হাতে শোভা পায় খড়গ এবং নরকপাল। অন্যদিকে তার ডান হাতে অভয় বরদা মুদ্রা এবং সোনার গয়না দিয়ে থাকলেও মূলত রূপোর গয়নাতেই সজ্জিত হন দেবী। জ্যৈষ্ঠী মাসে ফলহারানি পুজো, কার্তিক অমাবস্যায় আদি কালীর পুজো এবং মাঘ মাসে রটন্তী কালী পুজো হয়। কার্তিক অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিনে মহাসমারোহে পূজিত হয় দেবী সিদ্ধেশ্বরী। প্রতি অমাবস্যা তিথিতে মূলত ভক্তদের ঢল নামলেও প্রায় সারা বছরই মন্দিরে পুণ্যার্থীদের আগমন ঘটে। মনে করা হয় দেবীর কাছে সকল মানত পূর্ণ হয় বলেই তার নাম সিদ্ধেশ্বরী। শোনা যায় কামারপুকুর থেকে এসে মন্দিরে অদূরে ঝামাপুকুরে তখন থাকতেন গদাধর চট্টোপাধ্যায় রামকৃষ্ণদেব। মন্দিরের অধিষ্ঠিত দেবীর গান শুনেছেন।
কিশোর গদাধরের কণ্ঠে দক্ষিণেশ্বরে গিয়ে গদাধর থেকে শ্রী রামকৃষ্ণ পরমহংস হওয়ার পরেও তিনি নাকি বরাবর দর্শন করতে এসেছেন ঠনঠনিয়া কালীকে। সাধক কবি রামপ্রসাদ সেনও গান শুনিয়েছেন সিদ্ধেশ্বরী কালী মাতাকে। রামকৃষ্ণ তার ভক্তদের বলতেন, ঠনঠনিয়া কালীবাড়ি বড় জাগ্রত। তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন আরোগ্য কামনায় এখানে ডাব চিনির নৈবেদ্য দিয়ে পুজো দিয়েছিলেন। পরমহংসদেব অসুস্থ শরীরে শ্যামপুকুরে থাকাকালীন এই মন্দিরে ঠাকুরের আরোগ্য কামনা ভক্তদের পুজো দিয়েছিল বলে শোনা যায়। ঠনঠনিয়া কালীবাড়ি 7 দিনই খোলা থাকে। ভক্তদের যে কোনো দিন 6টা থেকে 11টা আর বেলা 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শন করতে পারেন। আপনারা এইখানে এসে পুজো দিতে পারেন। পুজোর ডালা নিয়ে সামগ্রীগুলো দিয়ে এইখানে সব পাশেই পুজো সামগ্রী বিক্রি হচ্ছে, দেখে নিন। সেটাও আপনাদের তুলে ধরলাম। এগুলো তুলে ধরি। এখানে ফুল পাওয়া যায়। ঠনঠনিয়ার পুষ্পেশ্বরী বাবা শিবকে দর্শন করুন। এখানে যারা পুজো দিতে আসে এই শিবের কাছে মানত করে এবং শ্রাবণ মাসে নীলষষ্ঠীতে জল ঢালে এখানে। বন্ধু, আজ আপনাদের ঠনঠনিয়া কালীবাড়ি দর্শন করালাম। তা এইটা দেখার পর একটা লাইক করবে, তা যত শেয়ার করবে জানতে পারবে লোকে। আর বলবো যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করলে অল বোতামটা টিপে দেবে। আর যদি ভালো লেগে থাকে মনে করেন তাহলে করবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে আমি এই ঠনঠনিয়া কালীবাড়ি থেকে এবারে জয় মা কালী বলে আমি বাড়ির উদ্দেশ্যে চললাম। এ হলো ঠনঠনিয়া রাজবাড়ি। ঠনঠনিয়া রাজবাড়ি দেখুন। এটাও আপনাদের তুলে দেখালাম, কিন্তু ঠনঠনিয়া রাজবাড়ি বন্ধ আছে। এলো পাস্তুর ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড 24/2 বিধান সরণি। এই পাস্তুর ল্যাবরেটরি হচ্ছে ঠনঠনিয়া রাজবাড়িরই একটা আর যে জলাতঙ্কে জীবাণুনাশক তৈরি হয়েছিল এইটা এখানে রিসার্চ হয় এই পাস্তুর ল্যাবরেটরিতে। সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন এই রাজবাড়ির সঙ্গে পাস্তুর ল্যাবরেটরি।